হ্যালো ফ্রেন্ডস, আমি সাগর দাস। আজকে তৈরি করব খুবই ছোট একটি মা দুর্গা প্রতিমা। তো এই প্রতিমাটা এতই ছোট যে মাটি দিয়ে কাঠামোটা তৈরি করে নিলাম। কেননা কাঠ দিয়ে কাঠামো তৈরি করার থেকে মাটি দিয়ে তৈরি করাটাই ভালো হবে। তো মাটি দিয়ে কাঠামো তৈরি করার পর প্রথমে সিংহের গঠন মোটামুটি করে নিলাম। তারপর অসুরের গঠন, আর অসুরকে বধ করার জন্য মা দুর্গার এক রণমুখী রূপ অ্যাঙ্গেল থেকে তৈরি করে নিচ্ছি। তো মা দুর্গার এবং অসুর, সিংহ, মহিষ মোটামুটি টাকচার করে নেওয়ার পর যে মুখের এবং চিকন কাজ সেগুলো করে নেওয়া হচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে মায়ের প্রতিমা মোটামুটি পূর্ণ রূপ পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তো মায়ের মাটির কাজ কমপ্লিট হওয়ার পর এখন চতুর্দিকের ব্যাকগ্রাউন্ডের একটি ফ্রেম তৈরি করে নিলাম, আর অবশিষ্ট কিছু অলংকার এবং লাস্ট ফিনিশিংয়ের কাজ শেষ করে নিচ্ছি। তো মায়ের প্রতিমা কমপ্লিট, এখন কালার শুরু করব। তো কালারের শুরুতে প্রথমে সাদা রং করার পর ব্যাকগ্রাউন্ডের নীল কালারটা দিয়ে নিলাম, কেননা ব্যাকগ্রাউন্ডের কালারটা পরে করলে মায়ের প্রতিমার শরীরে কালার লেগে যেতে পারে। তো ধীরে ধীরে মায়ের শরীরের কালার এবং শাড়ি, মহিষ আর অসুর পাশাপাশি প্রত্যেকটি কালারের 2-3 বার শেড করে নিচ্ছি, কেননা শেড করলে প্রত্যেকটি কালার জেগে ওঠে। তো প্রতিমার কালার করার পর অবশ্যই শেড করতে হবে, তাহলে প্রতিমার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। তো প্রতিমার খুব সূক্ষ্ম কাজ হচ্ছে চোখ ফোটানো। তো এই চোখ ফোটানোর কাজ কমপ্লিট হওয়ার পর প্রায় প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রতিমাটা কেমন হলো, মা দুর্গার এই রূপ তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাও। আর এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো।